16 দিনের টানটান চিত্রনাট্য শেষ। অবশেষে রাজধানী সরকার গঠন করতে রাজি হলো আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী হচ্ছেন अरविंद केजरीवाल। भारी संख्या में लोग कह रहे हैं कि आम आदमी पार्टी को सरकार बनानी चाहिए, कि आम आदमी पार्टी दिल्ली में सरकार बनाने के लिए तैयार है। গত 8 ডিসেম্বর ফল প্রকাশের পর দেখা যায় দিল্লি বিধানসভা নির্বাচনে 70টি আসনের মধ্যে 28টি দখল করে আম আদমি পার্টি, বিজেপি 32 আর কংগ্রেস জেতে 8টি আসনে। এই ফল দেখে আপ সিদ্ধান্ত নেয় জনতা তাদের বিরোধী আসনে বসার রায় দিয়েছে, তাই সরকার গড়ার দাবি জানানো হবে না। কিন্তু বিজেপিও বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নেওয়ায় এবং কংগ্রেস বাইরে থেকে আম আদমি পার্টিকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় জমে ওঠে দিল্লির রাজনৈতিক চিত্রনাট্য। এরপর अरविंद केजरीवालকে ডেকে পাঠান দিল্লির উপরাজ্যপাল নাজিব জং। 10 দিন সময় চেয়ে নেন তিনি। এরপর কংগ্রেসের সমর্থনে সরকার গড়া উচিত কিনা তা নিয়ে দিল্লির মানুষের মতামত জানার কাজ শুরু করে আম আদমি পার্টি। সোমবার সকালে দলীয় বিধায়কদের সঙ্গে নিজের বাড়িতে বৈঠকের পর अरविंद केजरीवाल জানান, বিপুল সংখ্যক মানুষের মত দিল্লির সরকার গঠন করুক আম আদমি পার্টি। সেই রায়কে সম্মান জানাতেই তারা সরকার গঠন করতে প্রস্তুত বলে জানান केजरीवाल। दिल्ली की जनता भारी बहुमत से चाहती है कि आम आदमी पार्टी सरकार बनाए, तो आम आदमी पार्टी सरकार बनाने के लिए तैयार है। প্রত্যাশিতভাবেই আম আদমি পার্টির সরকারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন अरविंद केजरीवाल। जब हमने मैनिफेस्टो जारी किया था उसमें भी साफ साफ लिखा था कि पार्टी अरविंद केजरीवाल के नेतृत्व में चुनाव लड़ेगी और चुनाव के बाद 28 विधायकों के विधायक दल ने भी अरविंद केजरीवाल को अपना नेता चुना था। तो उसके बाद कहीं से भी ये सब अफवाहें चल रही हैं कि कोई और मुख्यमंत्री हो सकता है, अरविंद केजरीवाल कुछ और भूमिका निभा सकते हैं। पार्टी ने तय किया है कि अरविंद केजरीवाल ही मुख्यमंत्री रहेंगे। केजरीवाल যন্তর মন্তরে শপথ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সেই অনুমতি দেননি উপরাজ্যপাল, তাই শপথ গ্রহণ হবে রামলীলা ময়দানে। এবিপি আনন্দ।